প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে আপনি যে কথাটা বলেছেন সেটা যদি করে দেখাতে পারেন তাহলে বাংলাদেশের ইতিহাসের পাতায় আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভিউয়ার্স, প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে দারুণ কিছু কথা বলেছেন। কি সেই কথা, যে কথার ফলে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম? বিস্তারিত জানাবো। তার আগে আপনাদেরকে যেটা করতে হবে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে এই ঘটনাটি সবাইকে জানার সুযোগ করে দিতে হবে। তো চলেন এবার মূল বিষয়ে আলোচনা করা যাক। আর হ্যাঁ, একটি লাইক দিয়েছেন তো? আচ্ছা, তো এবার প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে যে কথা বলেছেন এ বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি নিউজ কার্ড প্রকাশ করেছে দৈনিক কালবেলা। এই কালবেলা নিউজ থেকে গুরুত্বপূর্ণ নিউজটা এখন আমরা পড়ব। এখানে দৈনিক কালবেলা এই খবরে লিখেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন, বিগত 17 বছরে যেভাবে জনগণের অর্থ দেশ থেকে পাচার হয়েছে তা আর হতে দেওয়া হবে না। সেই অর্থ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজে লাগানো হবে। এছাড়া আমরা দেখেছি কিভাবে জনগণের অর্থ বিগত 1 যুগ ধরে 17 বছর ধরে এই দেশ থেকে পাচার হয়ে গেছে। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। চমৎকার কথা, চমৎকার কথা। এই যে জনগণের কষ্টার্জিত অর্থ, জনগণের করের টাকাকে নিয়ে অন্যান্য সরকারগুলো ছিনিমিনি খেলেছে, অন্যান্য সরকারগুলো বিদেশে পাচার করে টাকার পাহাড় গড়েছে। এবার বর্তমান সরকার তথা তারেক রহমানের সরকার এবার সেটা হতে দেবে না বলে তিনি জনসমক্ষে কথা বলেছেন, এবং এই কথা তিনি বলেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দাঁড়িয়ে। আমরা আশা রাখব প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দুর্নীতির ব্যাপারে, টাকা পাচারের ব্যাপারে জিরো টলারেন্স দেখাবেন এবং এখানে শক্ত হাতে সব কিছু দমন করবেন বলেই প্রত্যাশা রাখছি। আর এটা যদি তিনি করতে পারেন তাহলে বাংলাদেশের যে দুর্নীতি সেটা তো অনেকাংশে কমে যাবেই, পাশাপাশি আমাদের যেই প্রত্যেক বছর যে বাজেটের সংকট থাকে, দেশের টাকা পাচার হওয়ার পরে অর্থনৈতিক যে ধস নামে, এই সব কিছু থেকেই আমরা বাংলাদেশ মুক্তি পাবো। আর এর ফলে যেটা হবে, বাংলাদেশ ধীরে ধীরে অর্থনৈতিক দিক থেকে যেমন সমৃদ্ধ হবে এবং পাচার বন্ধ হলে বাংলাদেশ আস্তে আস্তে স্বাবলম্বী হবে। আর এই স্বাবলম্বী হওয়া মানেই হচ্ছে আমরা দেশের নাগরিক স্বাবলম্বী হওয়া। দেখুন, দেশের টাকা পাচার হলে কিন্তু রাজনীতিবিদদের টাকা পাচার হয় না ভাই, টাকা হয় আমাদের মতো সাধারণ মানুষদের টাকা। সো এই টাকা পাচার হওয়া মানেই হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষের ক্ষতি। এই যে রাজনীতিবিদ ধরুন, গত 17 বছর দ্বারা যারা দেশ চালিয়েছেন, বড় বড় যারা নেতা, কর্মীরা হয়তো এখনও দেশেই আছেন, বাট বড় বড় যারা নেতা তারা কিন্তু ঠিকই এখন বিশ্বের বিভিন্ন দেশে আরাম আয়েসে জীবনযাপন করতেছে। সো সেই জায়গা থেকে আমি বলবো, আসলে টাকা পাচার হলে দিন শেষে এর ক্ষতি, এর সাফারার সব কিছু আমাদের জনগণেরই হতে হয়। সো সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে যে কথাটা বলেছেন, জনগণের টাকা জনগণের পিছনেই খরচ করা উচিত, এই টাকা আমরা কোনোভাবেই পাচার হতে দিব না। এটাই হচ্ছে একজন রাষ্ট্রনায়কের পরিকল্পনা হওয়া উচিত, এটাই একজন রাষ্ট্রনায়কের কথাটা হওয়া উচিত। তো এরকমই কথা আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবং এই কথার উপরে ভিত্তি করে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশ্বাস করতে চাই, আমরা জনগণ তাকে সাপোর্ট করতে চাই, আমরা বলতে চাই আমরা আছি আপনার পাশে, আপনি দেশ চালিয়ে যান। আপনার আশেপাশে অনেককেই দেখি আপনার মতো এমন মানসিকতা দেখায় না। আপনি এখনো পর্যন্ত সরকারে আসার পর যেভাবে ব্যক্তি তারেক রহমানকে আমাদের সামনে উপস্থাপন করে চলেছেন, ঠিক এভাবে আপনার অন্যান্য নেতাকর্মীরা কিন্তু চলতেছে না। এ বিষয়টাও খেয়াল রাখবেন, কারণ দিন শেষে কর্মী কিংবা নেতার ভুলের খেসারত কিন্তু দলকেই দিতে হয়, যা আমরা বিগত 17 বছরে দেখেছি। সো নতুন করে আর এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটুক সেটা আমরা চাই না। আপনি শক্ত হাতে দল পরিচালনা করুন, শক্ত হাতে দেশ পরিচালনা করুন, সেটাই আমরা চাই। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।